গুড ইভিনিং বন্ধুরা, আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলের আরেকটি নতুন ব্লগে। সারাটা দিনে কিভাবে দৌড়ে দৌড়ে সমস্ত বাড়ির কাজ একা হাতে করি সেটা তো আপনারা অনেকবার দেখেছেন। আজ আমি শেয়ার করছি আমার সন্ধেবেলার গল্প। যেহেতু আমার ছেলেটা ছোট, তো সন্ধেবেলা মানেই ওকে নিয়ে কিন্তু পড়তে বসতে হয়। আর পড়তে বসা মানেই ওর বিভিন্ন ধরনের খেলার কথা মনে পড়ে সন্ধেবেলাতে। তো এটা তো আমার প্রত্যেক দিন হয়, তাই ভাবলাম আজকের সন্ধ্যের গল্পটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখন আমি ওকে নিয়ে বসেছি একটু পড়াতে, আর ওর বাবা গেছে একটু বাজারে। পড়তে বসার সময় অনেক ধরনের কিন্তু বায়না থাকে। যেমন আজ ওর বায়না এই যে হোয়াইট বোর্ডে লিখবে। যদিও হোয়াইট বোর্ডের লেখাটা কিন্তু খুব একটা ভালো হয় না, কিন্তু ওই যে এখন যদি ওকে এটা মানা করে দিই তাহলে কিন্তু ওর সব গণ্ডগোল করবে। দেখুন এই যে খাতাটাতে লিখেছে, দেখুন কি সুন্দর লাইন ধরে ধরে লাইন ভরে ভরে রাখে। হোয়াইট বোর্ডটা তো ফাঁকা জায়গা, সেখানে কি এইভাবে লেখা যায়? কিন্তু কিছু করার নেই, ওর মন রক্ষার্থে আমাকে কিন্তু হোয়াইট বোর্ডটাতেই হ্যাঁ বলতে হলো। কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যে এখানের লেখা আর হোয়াইট বোর্ডের লেখার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। কিন্তু কি করব, এখন যদি ওকে আমি জোর জবরদস্তি করি ওর কিন্তু পড়াতে ইচ্ছেটা থাকবে না। তাই পড়তে বসানোর ক্ষেত্রে আমি সেরকমভাবে ওকে চাপ দিই না। ও যদি ইজি ছেড়ে দিই ব্যাপারটা, মানে ও যেমন যেটাতে বলে যে আমি এই সাবজেক্টটা করব, ঠিক আছে এটাই করো। তারপরে হয়তো ও বললো যে আমি হোয়াইট বোর্ডে লিখবো, কখনও বলে আমি লাল পেন দিয়ে লিখবো, রেড পেনে লিখবো। তো এগুলো আমি একটু শুনে নিই ওর কথা। শুনলে কি হয়, ওর পড়াটা না ঠিকঠাক হয়। আর যদি আমরা সব সময় এটা করবে না, ওটা করবে না, এটা না ওটা না এসব করি, তাহলে কিন্তু ওদের ইচ্ছেটাই শেষ হয়ে যায়। এরকম করলে ওদের মনে হবে যে আমরা মনে হয় ওদের কোনো কথাই শুনছি না। তাই আমি সবসময় চেষ্টা করি ওর মনের ইচ্ছেটা শোনার যতটা সম্ভব। এই যে দুটো হোয়াইট বোর্ড, আর ছেলে এখন দুটো হোয়াইট বোর্ড নিয়ে ব্যস্ত। হোয়াইট বোর্ডে লিখতে শুরু করেছে না, টিচার মানুষ। একটু সুন্দর করে লেখো, সবাই কি বলবে। এই যে মেছানো শুরু হয়ে গেল। আমার ছেলেকে ছোট থেকেই বলি তো এই কাজটা করলে লোকে তোমাকে খারাপ ভাববে, লোকে এটা বলবে। তো এরকম করে ওর একটা না অভ্যেস ছোট থেকেই। আর এখন যেহেতু আমি এই প্ল্যাটফর্মে আছি, আপনারা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেন, তো সেই কমেন্টগুলো ওকে তো পড়ানো হয় এবং ও বাংলাটাও ভালোই পড়তে পারে। আর যেগুলো কঠিন শব্দ থাকে সেটা আমি একটু হেল্প করে দিই, আর ওটাতে না ওর এনার্জিটা আরও বেড়ে গেছে। তো ওই জন্য যখনই ও দেখি একটু দুষ্টুমি করে, তখন আমি বলি তাহলে ঠিক আছে এটার ভিডিও তাহলে দিই, দেখি আন্টিরা কি তোমাকে আর ভালো বলে। তবে কি বলুন তো, আমি যদি এখন ওকে ছেড়ে চলে যাই নিজের কাজে, তাহলে কিন্তু ওর কোনো কিছু। এই যে কেন আমি যাই, আমি আমার কাজটা করি। হ্যাঁ যাও, একদম যে মানে ও একটুও পড়ে না, কিন্তু আমি শুধু এখান থেকে যেতে দেরি, ওর বই খাতা তুলতে দেরি নেই। বই খাতা তোলে না, তখন ওর কই বলটা, কই বলটা জানো, এই যে দেখুন, এই বলটা হাতের কাছে থাকে আর টুক করে বলটা বেরিয়ে যায়। শুধু আমার এই দরজার বাইরে শুধু পা, আর বলটা কিন্তু টুক করে বেরিয়ে যাবে। এই যে দেখছেন তো, এই যে চলো দাও ওটা দাও। চলো লেখো আগে। ওই জন্য আমার কোনো ফোন ধরা যাবে না, উনি যতক্ষণ পড়াশোনা করবেন। কোথাও একটু এদিক ওদিক নড়া যাবে না, আমার ব্যালকনিতেও যাওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না, না হলেই ফাঁকি মার। ওর প্যারাগ্রাফটা কমপ্লিট হোক, বাবুমশাই দুটো বোর্ড নিয়ে বসেছে লিখতে, তাহলে আজকে আপনাদের সাথে ওর লেখাটা শেয়ার করব।
বাচ্চাদেরকে পড়াতে বসতে গেলে প্রচুর ধৈর্যের প্রয়োজন, প্রচুর ধৈর্য। অধৈর্য হলেই কিন্তু সব গণ্ডগোল হয়ে যাবে। এত ধৈর্য ধরতে হয়, মানে আমি তো নিজেই কখনো বিশ্বাসই করতে পারি না যে আমার মধ্যেও এতটা ধৈর্য আছে। সব দুষ্টুমি ধরা পড়ে যাচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ও এইভাবেই কিন্তু খেলতে খেলতেই পড়া করবে, সব পড়াটা ওর খেলতে খেলতেই হবে। মানে ওই যে একদম সিরিয়াস হয়ে যে পড়া আমার ছেলে কখনোই পড়তে পারে না। তবে দেখি এইভাবে যখন ও পড়াটা করে ও খুব চট করে করতেও পারে, কিন্তু এটা না যে অনেকটা লেট হয়। কিন্তু ওকে যদি এখন জোর করে মেরে ধরে ধমকে বসানো হয় তাহলে কিন্তু কিচ্ছু হবে না। এই যে এই লেখাটা কমপ্লিট হয়ে গেছে, এবার দেখুন চেকটাও কিন্তু নিজে করবে, আমাকে দিয়ে দেবে না কিন্তু করতে। তার কারণটা হচ্ছে আমি যদি ওর চেক করি তাহলে কি করব, ওর ভুলটা কেটে দেব। ও কী করবে, ওই ভুলটাকে ঠিক করে নাম্বার দিয়ে দেবে, মানে 10 on 10 ওকে দিয়ে দেবে নাম্বার। তো এইগুলো জেদ যেটা আমার কাছেই ও কিন্তু পারে। ওই জন্য ও সবসময় বলে, মামা আমাকে কোনো ম্যাডাম দিতে হবে না, কোনো স্যারের কাছে পড়বো না, আমি তোমার কাছেই পড়বো। কখনো রেগে যাই, বকে ফেলি, আসলে অনেক সময় ধৈর্যটা যেন হারিয়ে ফেলি। কিন্তু বেশিরভাগ সময় ওকে আমি এইভাবেই পড়ানোর চেষ্টা করি। শুধু পড়ানো নয়, বাকি যে কাজ ও যেভাবে করতে চায় আমি ওকে শুধু বুঝিয়ে দিই। জেদ তো ধরে, প্রচুর জেদ ধরে, মাঝে মধ্যে এমন জেদ ধরে তখন মনে হচ্ছে 2 থাপ্পড় গালে কষে দিই। তারপরে আবার নিজেকে একটু মানে কি বলবো, একটা লম্বা নিঃশ্বাস নিই, থামি, আর ওকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখি বোঝানোর ফলটা কিন্তু হয়েই যায়। চেষ্টা করলেই কিন্তু পারা যায়। অনেকে বলে না বাচ্চারা এটা বলছে, বাচ্চা বাজে কথা বলছে, বাচ্চা জেদ ধরছে না, আমরাই কিন্তু ওদেরকে খারাপ করে দিই। ওদের মধ্যে বাচ্চামিটা থাকে যেটা আমরাই কিন্তু নষ্ট করে দিই। ওদের সামনে আমরা রাগ দেখাই, তখন ওরাও আমাদের সামনে রাগটাই নিয়ে আসে না। আমরা যতটা ওকে ভালোবেসে রাখবো ততটাই কিন্তু ওরাও ভালোবেসেই আমাদের সাথে থাকবে। আর দেখুন ঘড়িতে এখন বেজে গেছে 9:30, আর আমার রাতের রান্না কিন্তু এখনও কিচ্ছু হয়নি। ওর বাবা আবার একটু মাংস নিয়ে এসেছে, কিন্তু ওই যে ছেলেকে না পড়িয়ে তো আমি যেতে পারবো না। তো এবার আমার হয়ে গেল এদিকের কাজ। ছেলে নিজে নিজে এবার যতটা বিছানায় যাবতীয় বই দেখছেন সব তুলে ফেলবে। রাতে ও আগামী দিনের যে রুটিনটা হয় সেটাও গোছাবে। ও এদিকের কাজ করবে, আর আমি কিন্তু এখন চলে যাব রুটি আর মাংস রান্না করতে। আগে আমাদের কি হতো, 9:30টার মধ্যে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যেত। কিন্তু এখন একটু পড়ার চাপটাও তো বেড়েছে, টাইমটা একটু বাড়াতে হয়েছে। ওই 1 ঘন্টা পড়লে আর এখন হয় না, তাই আমাদেরও একটু লেট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করতে। ওই মোটামুটি 10টা 5-10 এরকম কিন্তু হয়েই যাচ্ছে। আজকে জানি না কতক্ষণে হবে, তো ভাবছি আজকে এই মাংসটা একটু কষিয়ে নিয়ে একটু প্রেসারের কুকারে বসিয়ে দেব, তাহলে না ঝট করে হয়ে যাবে। কারণ বেশি রাতে যদি এই খাবারগুলো খাওয়া হয় তাহলে আবার কিন্তু হজমেরও সমস্যা হয়। কারণ খেয়ে খেয়ে একদম ঘুমাতে যাওয়াটাও কিন্তু একদম ঠিক না। আমার বাড়িতে শীত বর্ষা গরম সব সময় কিন্তু রুটিটাই হয়। আসলে আমি আর ওর বাবা রুটি খাওয়াটাই পছন্দ করতাম, আর ছেলে যেহেতু ছোট থেকেই রুটিটাই খায়, ওরও কিন্তু রুটিটাই পছন্দ। তবে মাঝে সাঝে বলে যে একটু আলু সেদ্ধ ভাত করে দাও, ওই ঘি দিয়ে খেতেও কিন্তু ভালোবাসে গরম ভাতটা। তো ম্যাক্সিমাম টাইম তো এই রুটিটাই হয়। আর আজকে তো সেই জমজমাট খাওয়া হবে, যেহেতু মাংস হয়েছে, তো মাংস রুটি একদম গরম গরম খেতে কিন্তু সেই লাগে। জমজমাট রাতের খাওয়া দাওয়া করে আমি চলে এলাম একদম রান্নাঘরটা পরিষ্কার করতে। বাসনগুলো সব মেজে কমপ্লিট করে দিয়েছি, শুধু ছেলের খাওয়ার থালাটাই বাকি। ছেলের খেতে একটু সময় লাগে, কি জানি কেন, কবে যে ওর খাওয়াটা ও ঠিক টাইমে ধরবে। ছোটোবেলায় তো আমাকে এতক্ষণ বসিয়ে রাখতো, এখন নিজের হাতেই খায়, কিন্তু অনেক সময় ধরে খায়। আপনাদের বাড়িতেও কি একই গল্প? এতক্ষণ সময় লাগে না, মাঝে মধ্যে প্রচণ্ড বিরক্ত ধরে যায়। কিন্তু আবার ভাবি নিজের হাতে খাচ্ছে, খাক, যেটুকুটা সময় নিচ্ছে নিক। আমার এগুলো মোটামুটি সব কাজ হয়ে গেল, এবার শুধু বেসিনের জায়গাটা পরিষ্কার করে দেব। রাতে যদি এইভাবে কাজটা এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু সকালে অনেক সুবিধে হয়। আমাকে এই কাজগুলো নিয়ে রাতের একদম ভাবতেই হয় না, সকালে নিজের কাজ করেই আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিতে পারি।
আর এইভাবে যদি রান্না করা বাসন মাজার পর আমার জায়গাটা পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু কোনো কিছুর দাগটাও লেগে থাকে না। আমার বাড়ি, আমার রান্নাঘর সবসময় টিপটপ হয়ে থাকে। আর এটা তো প্রত্যেকটা মেয়ে চায়, তাই না, নিজের বাড়িকে পরিষ্কার রাখা। আমার তো ভীষণ ভালো লাগে। আমার মনে হয় সব সময় আমার বাড়ি ঘর একদম এইভাবে চকচক করবে, ওটা দেখেই আমার শান্তি আসে। রাতে ঘুমোতে যাব তার আগে যদি আমার এখানটা নোংরা থাকে, আমার তো মনে হয় রাতে ঘুমই আসবে না। তাহলে আজকে এবার আমি ঘুমোতে। সব কাজ কমপ্লিট, ঘড়িতে এখন প্রায় বেজে গেছে 10:30 মতো। তাহলে আজ এই ভিডিওটা তো আর বাড়াবো না, আগামীকাল বিকেল 5টায় আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। প্লিজ 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 সবাই সঙ্গে থাকুন, পাশে থাকুন। অবশ্যই একে অপরের হাতটা আমরা ধরে রাখলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো একসাথে। সবাই ভালো থাকুন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু আমার পাশে থাকুন। তাহলে আজকে আসি, টাটা, বাই বাই।